মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের মঞ্চে পৌঁছে গেলেন রেড রোডে এবং কি বললেন তিনি ঈদের মুবারক তো সবাইকে জানালেন, তার সঙ্গে বললেন হাম গন্দা ধর্ম কো নেই মানতা। তো কাকে উদ্দেশ্য করে বললেন? আমাদের সঙ্গে আছে বিশাখানন্দজি। মুখ্যমন্ত্রী বলছেন গন্দা ধর্ম কো নেই মানতা, মানে উনি কি উদ্দেশ্যে এই কথাটা বললেন? নিশ্চয়ই ঈদ মুবারকের অনুষ্ঠানে গিয়ে ঈদ মানে মুসলিম ধর্মকে তো গন্দা বলবে না, তাহলে কি বলতে চাইছেন তিনি? দেখুন, বিজেপি বলে জয় শ্রীরাম, আর যখন ওনার সামনে জয় শ্রীরাম বলা হয়েছিল তখন উনি বলেছিলেন যে আমাকে গালি দিতে, আমাকে গালি দিচ্ছে, গালাগালি দিচ্ছে। ন্যাচারালি শ্রীরাম যখন হিন্দুদের দেবতা, সম্ভবত উনি হিন্দু ধর্মকেই বলেছেন গান্ধা ধর্ম, তাতে ওনার তো কোনো ক্ষতি নেই, ভোট বাড়বে। কারণ উনি যে 46% ভোট পেয়েছেন পুরোটা কিন্তু মুসলমান ভোট ছিল, 15-16% হিন্দু ভোটও ছিল। হিন্দুরা যদি মেনে নেয় তার ধর্ম গান্ধা ধর্ম এবং যারা কথা বলছে তাদের যদি ভোট বাড়িয়ে দেয়, তাহলে বেস্ট অফ লাক হিন্দুদের জন্য। আরও মমতাবাড়ি হবে, পাড়ায় পাড়ায় হবে, যুগে যুগে হবে, ডেলি হবে। তার দলেও তো প্রচুর হিন্দু সাংসদ থেকে শুরু করে হিন্দু কর্মীরাও আছে, তারা কি এটা মেনে নেবে? এর দলে বহু এমন হিন্দু আছে যারা চাকে এক কথা বলে আর টাকে আর এক কথা বলে। সকাল 10টায় এক রকমের বয়ান দেয়, বিকেল 4টের পরে এক ধরনের বয়ান দেয়। তবে হ্যাঁ, ফিরাদ হাকিমের মতো লোকেরা তারা এটাকে স্টে করে আছে, বলছে যে যারা মুসলমান হয়ে জন্মায়নি তারা অভাগা। আমি দাওয়াত দিচ্ছি, যারা অভাগা তারা মুসলমান হয়ে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই বার্তা, মানে আগামী দিনে যেহেতু রামনবমী 6 তারিখ, কি বলবেন? মানে এই বার্তা তো একটা মুসলিমদের কাছে আরো উদ্বুদ্ধ করা। দাঙ্গাও হয়তো বাড়বে, ভোটও হয়তো বাড়বে, দুটো একসঙ্গে হবে, তৃণমূলের পকেটে যাবে। কারণ হিন্দুদের মধ্যে আপনার স্টকহোম সিনড্রোম হয়ে গেছে, মানে যে তোকে মারবে তাকে বেশি পুজো করবে। মুখ্যমন্ত্রী নিজে তো ব্যানার্জি, ব্রাহ্মণ ঘরের মেয়ে, অগ্নিকন্যা, ব্রাহ্মণ কন্যা। বাবু ভট্টাচার্য উনিও ভক্ষণ করেছেন প্রকাশ্যে। আর ম্যাডামের ব্যাপারটা জানি না, তবে হ্যাঁ ওই ভদ্রলোক যেন টিপু সুলতান মসজিদের ইমাম ছিলেন, ইমাম বারকাতি, উনি তো বলেছিলেন যে মমতা ব্যানার্জি সব খাতা হয়। এই যে তো চলে বিকাশ রঞ্জনের কথাতেই বলবো, উনি কিন্তু নির্দিষ্টভাবে বলছেন যে হ্যাঁ আমি ব্রাহ্মণ, আমাদের শাস্ত্রে মানে হিন্দু শাস্ত্রেই নাকি লেখা আছে, মানে যেগুলো হিন্দু পুরাণ মানে পুরনো শাস্ত্র সেখানে নাকি লেখা আছে গোভক্ষণ চলে। আপনি কি বলবেন এই বিষয়ে? ওটা হচ্ছে ওই দাসকাপিটা পুরাণে লেখা আছে। বাকি কোন পুরাণে এরকম কিছু যদি লেখা থাকতো তাহলে আমরা তো খেতাম, আমরা এত প্রতিবাদ করতাম কেন? হিন্দুরা এরকম বলতো কেন যে জান নিয়ে নাও, গরু খাইও না? চলে আসছে, এটা আমাদের কালচারের অংশ। তার উপরে দাসকাপিটা আমার সংস্কৃতি, আমার কালচার, আমার চিন্তা, আমার পূর্বপুরুষের দেওয়া বিরাসত ধারোয়ার, সেটা আমার। মোথাবাড়ি নিয়ে কি বলবেন? মুখ্যমন্ত্রী ঈদের নামাজে কিন্তু চলে গেলেন নামাজের মঞ্চে, সেখানে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানালেন, কিন্তু মোথাবাড়ি নিয়ে মুখ্যমন্ত্রী নিজে ব্রাহ্মণ হিন্দু হয়ে একটা শব্দ ব্যয় করলেন না। সরকারের ভূমিকা, প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে, কি বলবেন? ঈদের সিমুই ফিরনি মুখে খেতে হয়, তবে মোথাবাড়ির পোড়া হিন্দু বাড়িগুলো দেখতে গেলে কারোর বাড়ি যেতে হয় না, ছবি যথেষ্ট। সেটাই উনি ফলো করছেন, আর কি করবেন? তাহলে এতটা তুমি অমানবিক হচ্ছ কি করে? ঘর বাড়িগুলো পড়ছে এবং আরও বেশি বিপদের আশঙ্কা রয়েছে, তুমি মোথাবাড়িতে একদম মাঝখানে দাঁড়িয়ে বলছো না কেন? যারা এই ধরনের দাঙ্গায় উস্কানি দিচ্ছে, ভাঙচুর ক্ষয়ক্ষতিতে উস্কানি দিচ্ছে, তাদের ওপর প্রশাসনিক কড়া ব্যবস্থা নেবে, সেটা আগে নাকি তোমার ঈদের ফিনিশিং আগে, হালুয়া কাবাব আগে? কোনটা আগে? কিন্তু মুখ্যমন্ত্রী তো নিজে বলেন যে আমার কাছে কোনো একটা ধর্ম নয়, সব ধর্ম আমার কাছে সমান, আমি সব ধর্মের মুখ্যমন্ত্রী। তাহলে তিনি এই বিচারিতা করছেন কেন? এই মানে একজনকে এক ধর্মকে দেখা, অন্য ধর্মকে দেখা কেন? এই উনি যেটা বলছেন সেটা তো কাজে প্রমাণ পাচ্ছে না রে বাবা। আর উনি মুখে যাই বলে থাকুন, উনি তো দুধেল গায়েদের এনি টাইম প্রমোট করছেন। উনি যেই সমস্ত ওদের দলে মুসলমান নেতা রয়েছে যারা অসাংবিধানিক কথা বলছে, যে হিন্দুরা 30% মেরে কুটে ভাসিয়ে দেবো, হি শুড বি আন্ডার দ্য বার্স, তার জেলে থাকা উচিত। বাইরে ঘুরছে কি করে? তার বিধায়ক তো, তাকে তো ট্রেস করতে পারে, তাকে একটা মানে ডিসিপ্লিনারি কমিটির মিটিংয়ে ডেকে ছেড়ে দিলে কেন? সে তো এমন একটা কাজ করছে যেটা বেআইনি। আজকে আমি যদি এখানে দাঁড়িয়ে বলি গোটা পশ্চিমবঙ্গে 30% মুসলমান, 70% হিন্দু, সমস্ত মুসলমানকে কেটে দামোদরের জলে ভাসিয়ে দেবো, আমি কি রাস্তায় এভাবে ঘুরে বেড়াবো নাকি? আই শুড বি জেল। তাহলে হুমায়ুন কবির কেন? এই প্রশ্নের কে উত্তর দেবে? মুখ্যমন্ত্রীদের। কারণ উনি সমস্ত দণ্ডমুণ্ডের করছেন, উনি করছেন না, পাপ করছেন, অন্যায় করছেন উনি মোটেই।
সমস্ত ধর্মকে এক চোখে দেখছেন না। উনি বলছেন তিনি বিদেশের মাটিতে গিয়ে তিনি বলে এসেছেন তো সবাই সব ধর্ম সব সম্প্রদায় আমার কাছে এক। উনি এটাও বলেছেন যে ব্রিটিশরা আমাদের 190 বছর রাজত্ব করেছে, আমাদের উপর রাজত্ব করেছে, ভালো করেছে, আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে। এর মানেটা কি? তাহলে উনি যেই পার্টিটা করেন যার নাম তৃণমূল কংগ্রেস, কংগ্রেস নামটাই কাটিয়ে দিক, সবচেয়ে বড় ফিগার বা প্ল্যাটফর্ম, পলিটিক্যাল পার্টি বলবো না, প্ল্যাটফর্ম তো আপনার কংগ্রেস ছিল সেই সময়। তাহলে কংগ্রেস তুমি নামটা নিয়ে কথাটা বলছো কি করে? তো বোকা বোকা হয়ে যাচ্ছে না, কোনো মাথা মুন্ডু নেই। ওখানে উনি দেখুন, বাংলা কথা হচ্ছে চিপ একটা ভোটের প্রচার করতে গেছিলেন। মানে ভোটের আগে লোকেদের না হবে, চল একটা ঠান্ডা জায়গায় চলো, ভালো খাওয়া দাওয়া হবে, একটা ভালো পোডিয়াম, ইন্টারন্যাশনাল পোডিয়াম হবে, সেখান থেকে আমি কিছু কথা বলবো, তোরা দিদি দিদি জয় গো দিদি হাততালি এসব দিবি, এইসব করতে গেছে। নাহলে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার এইসব নিয়ে কি ওই পোডিয়ামে কথা বলে? তুমি তো ভাই ব্যবসা আনতে গেছিলে, তুমি কন্যাশ্রী দিচ্ছ কি দিচ্ছ না, তুমি স্বাস্থ্যসাথী দাও কি দাও না, তুমি লক্ষ্মী ভাণ্ডার দাও কি দাও না, তার সঙ্গে কিন্তু বিজনেসম্যানদের কি সম্পর্ক? ঈশাকানন্দজি, বিষয়টা হচ্ছে যে 6 তারিখে রাম পুজো, কি বলবেন হিন্দুদের উদ্দেশ্যে? কারণ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় রাম পুজোর আগেই প্রশাসন নাকি বারণ করছে, মোথাবাড়ি থেকেই অভিযোগ এসছে, সেখানে পুলিশ নাকি বাড়ি বাড়ি গিয়ে রাম পুজো যাতে না করা হয় তার জন্য বলছে, হিন্দু মহিলাদের শাপালা খুলে দেওয়ার কথা বলছে, হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। তাহলে যদি 6 তারিখ কোনোভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়, হিন্দুরা কি জাগবে, হিন্দুরা কি নামবে? আপনি হিন্দু হয়ে কি বলবেন? আমি একটাই মেসেজ দেবো যে অকারণে অশান্তি কথা ভাববেন না, অকারণে কাউকে মারবেন না, কিন্তু কেউ মারলে তাকেও ছাড়বেন না, একদম পরিষ্কার ভাষায় বলছি। দিলীপদা যেরকম বলেছে যে আখাড়া থাকবে, এবং শুধু তাই নয়, প্রত্যেকটা হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরো সেই দিনকে, সমর্থন করছেন? খালি খোল থাকবে, পিঠের চামড়া ফুটিয়ে তাতে চামড়া ঢেকে ডুগডুগিও বাজানো হবে, সেই ব্যবস্থাও থাকবে, সবই থাকবে। কেউ বসে না, আরে কদিন মার খাবে? হিন্দুরা যথেষ্ট মার খেয়েছে, অকারণে খেয়েছে, তাদের নিয়ে উচ্চ তাচ্ছিল্য করানো হয়েছে, বিভিন্ন ন্যারেটিভ সেট করা হয়েছে সমস্ত ক্ষেত্রে, যাতে এইটা মনে হয় যে হিন্দুরা মানে ভাষা এবং তাদের কোনো ক্ষমতা নেই। আজকে হিন্দু জেগেছে মানে এরকম নয় যে হিন্দুরা সবাইকে মারতে ভালোবাসে বা মানে হিংস্র হয়ে গেছে, সেটা মোটেই নয়। হিন্দুরা এইটুকু বিশ্বাস করা শুরু করেছে যে আমার বাপের ভ্যালু আমার কাছে, এবং আমার বাপ মায়ের ইজ্জত নিয়ে কেউ খেলা করবে, আমার মা বোনেদের কেউ নিয়ে খেলবে,